আর মাত্র কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন, যেটা নির্বাচন কমিশনের তরফ থেকে চালু করা হবে। আর এই এসআইআর যদি চালু হয়ে যায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের এই যে ভোটার তালিকা বা ভোটার লিস্ট, এখান থেকে অনেকের নাম কিন্তু বাদ হয়ে যাবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাকেই চিঠি পাঠানো হয়েছে, যাতে তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারে। আবার আরও একটা খবর শোনা যাচ্ছে যে এই ভোটার ভেরিফিকেশনে কিভাবে নাম বাতিল হবে বা বিএলওরা কিভাবে নাম বাতিল করবে, তারও কিন্তু একটা গাইডলাইন বা একটা খবর কিন্তু উঠে আসছে, সেটাও আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাছাড়া ধরুন আপনার জন্ম সার্টিফিকেট নেই, আপনার স্কুলের সার্টিফিকেট নেই, পাসপোর্ট নেই, কিভাবে আপনি ভোটার ভেরিফিকেশন করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কাছে আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মতো ডকুমেন্ট থাকে, এগুলো দিয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তবে তার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে। তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো, কোন কোন ডকুমেন্ট লাগবে আর কোন কোন 11টা ডকুমেন্ট দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। তাছাড়াও যদি এই সমস্ত ডকুমেন্ট নাও থাকে, তারপরেও আপনি কিভাবে এই ভোটার ভেরিফিকেশনটা করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই, এই যে ভোটার ভেরিফিকেশনটা হবে, এই ভোটার ভেরিফিকেশনে কাদের নাম বাতিল হতে পারে বা কিভাবে নাম বাতিল হতে পারে, এই নিয়ে বিএলওদেরকে কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে বিহার মডেলে ইন্টেন্সিভ রিভিশন, প্রশিক্ষণ শুরু বঙ্গে, বাড়ি তালাবন্ধ, 4বারেও খোঁজ না পেলে নাম বাতিল। তো বুঝতে পারছেন বর্তমানে বিএলওরা কাদের নাম বাতিল করতে পারে এই ভেরিফিকেশনে, সেটা কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন। দেখুন, বলা হয়েছে বিহার মডেলেই বাংলায় হবে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটাকে এসআইআর বলা হচ্ছে। আর সেই পর্বের প্রস্তুতি ইতিমধ্যে গত শনিবার থেকেই শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অবশ্য বিষয়টি এখনও খোলাসা করেনি, কিন্তু এদিন নজরুল মঞ্চে প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত 6টি জেলার, তো যে সমস্ত জেলাগুলোয় বর্তমানে হয়েছে আর কি এই প্রশিক্ষণগুলো, দেখুন বলা হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ শেষে একটি বিষয় চূড়ান্ত হয়ে গিয়েছে। সেটা হলো আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই বাংলায় শুরু হবে ভোটার তালিকা যাচাই। তো আপনাদেরকে জানিয়ে দিই, আগস্ট মাসের 12 তারিখের পরে কিন্তু পশ্চিমবঙ্গের এই ভোটার যে ভেরিফিকেশান, তার নোটিশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হতে পারে। আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম, তো এটা একটু আগের প্রতিবেদন, সেই জন্য কিন্তু এখানে সেটাই লেখা রয়েছে। যাই হোক, এবারে আমরা মূল বিষয়টা দেখব। দেখুন, বলা হয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছে এই কাজটি সারবেন বিএলওরা, অর্থাৎ যে ভেরিফিকেশনটা হবে। কিন্তু কারো বাড়ি তালাবন্ধ থাকলে কি হবে, অর্থাৎ কেউ ধরুন বাড়িতে নেই বা ভেরিফিকেশন করছেন না, সেক্ষেত্রে কী হবে বলা হয়েছে, সেই ব্যাপারে একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে এদিনের প্রশিক্ষণে। সংশ্লিষ্ট বাড়িতে 4বার যাবে বিএলও, তাতে সংশ্লিষ্ট ব্যক্তির খোঁজ না মিললে খসড়া ভোটার তালিকা থেকে সেই নাম যাবে বাদের খাতা। তো বুঝতেই পারলেন বন্ধুরা, যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে, একজন বিএলও কিন্তু আপনার বাড়িতে মোট 4বার আসবেন। আর এই 4বারের মধ্যে যদি আপনি একবারও ভেরিফিকেশনটা কমপ্লিট না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যেতে পারে। তো চলুন এবার কোন কোন ডকুমেন্ট দিয়ে আপনারা এই ভোটার ভেরিফিকেশনটা করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের জন্য কোনো ডকুমেন্টের কথা বলা হয়েছে কিনা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে দেখুন একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কী কী নথির প্রয়োজন। তো বলা হয়েছে বিহারে যে এসআইআর হয়েছিল, সেখানে 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন, যার মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের মতো নথি কিন্তু ছিল না। আবার যে 11টি নথির উল্লেখ ছিল, তার মধ্যে এমন কয়েকটি নথির উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই, যেমন জাতীয় নাগরিক পঞ্জীকরণ অর্থাৎ এনআরসি সার্টিফিকেট, পারিবারিক রেজিস্ট্রার সার্টিফিকেট, এই সমস্ত এগুলো নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে বিহারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও কোনো নথি নির্দিষ্ট করেনি কমিশন। তো পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কোনো নথি এখনও নির্দিষ্ট হয়নি। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নথির যে লিস্ট, সেটা আলাদা আসতে পারে। আর মোটামুটি 12 তারিখের পরে একটা নোটিশ বের হওয়ার কথা রয়েছে বা নির্বাচন কমিশনের গাইডলাইন দেওয়ার কথা রয়েছে। যদি হয়ে যায় সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। এবারে বলা হয়েছে, দেখুন বিএলওদের দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলোই নথি থাকবে, তার মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হবে। তো বুঝতে পারছেন, যে লিস্টগুলো দেওয়া হবে পশ্চিমবঙ্গের জন্য, সে তার মধ্যে যদি একটা ডকুমেন্ট থাকে, আপনার জন্ম সার্টিফিকেট নেই, আপনার পাসপোর্ট নেই, বা আপনার ধরুন জমির দলিল নেই, লাগবে না এই সবগুলো। যে কোনো একটা 11টা কি 12টা যে লিস্ট দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনি ওগুলো দিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। এবারে দেখুন, বলা হয়েছে বিএলওদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলোই নথি থাকবে, তার মধ্যে যে কোনো একটি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত হয়ে যাবে। তো বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গের জন্য যে ডকুমেন্টের লিস্ট দেওয়া হবে, সেখানে কিন্তু অনেকগুলোই নথি থাকবে। যেমন বিহারে দেওয়া হয়েছিল, অনস্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 11টা কিন্তু ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছিল বিহারের ক্ষেত্রে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু নতুন ডকুমেন্টের লিস্ট দেওয়া হবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু নির্বাচন কমিশন করছে তো খুব একটা পরিবর্তন হবে না, 2-1টা ডকুমেন্টের হয়তো পরিবর্তন হবে। যাই হোক, যে ডকুমেন্টের লিস্টটা প্রকাশিত হবে তার মধ্যে থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখুন, বলা হয়েছে 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম 2003 সালের ভোটার তালিকায় ছিল, জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায়, তাদের নতুন করে নথি দিতে হবে না। তো বুঝতে পারছেন, বিহারে যে 2003 সালে লাস্ট তো ভেরিফিকেশন হয়েছিল, ওই লিস্টে যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে আলাদাভাবে কোনো কাগজ লাগবে না। একইভাবে দেখুন, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষবার এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে 2002 সালে, যাদের নাম তালিকায় ছিল তাদের নাম নতুন তালিকায় থাকবে। তো বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গে তো 2002 সালে ভোটার ভেরিফিকেশন হয়েছিল, তো ওই লিস্টে আপনার নাম থাকলে আপনারা কিন্তু ওই ডকুমেন্টটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, এক্সট্রা কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না। তো এবার অন স্ক্রিনে দেখুন, এখানে একটা প্রতিবেদনে বলা হয়েছে, তবে 2002 সালের জানুয়ারি মাসের 1 তারিখে প্রকাশিত হওয়া এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সেই তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। তো বুঝতে পারছেন, বর্তমানে যদি ধরুন 2002 সালের তালিকায় আপনার নামটা রয়েছে, সেক্ষেত্রে আপনার যেমন ভেরিফিকেশনটা হবে, একইভাবে আপনার ছেলে মেয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না। তো এই নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। তো এবার যাদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড রয়েছে তারা কিভাবে এই ডকুমেন্টটাকেই কাজে লাগিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবেন, এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কী জানানো হয়েছে। তো দেখুন, এখানে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কেন আধার কার্ড বা ভোটার কার্ডকে এসআইআরের বিবেচনা তালিকায় রাখা হলো না। সোমবার তা কমিশনের কাছে জানতে চেয়েছে আদালত। কমিশন যে সমস্ত নথি তালিকায় রেখেছে সেগুলোর প্রত্যেকটাই কোনো না কোনোভাবে জাল করা হতে পারে। তাই জন্য বলছেন, দেখুন যে আপনারা দয়া করে এই আধার কার্ড অন্তর্ভুক্ত করুন, যেগুলো দিয়ে সাধারণ মানুষরা এই ভোটার ভেরিফিকেশন করতে পারেন। তো বুঝতে পারলেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু অনুরোধ করা হয়েছে যাতে নির্বাচন কমিশন এই সমস্ত ডকুমেন্টগুলোকে নেয়। কিন্তু নির্বাচন কমিশন যে একেবারে এতে সাই দিয়েছে এমনটা নয়, তবে বাদও কিন্তু দেয়নি। নির্বাচন কমিশন বলছেন যে হ্যাঁ, এগুলো নেওয়া যাবে, আর ইতিমধ্যে জমাও নেওয়া হচ্ছে, তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। তো সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বললে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো দেখুন, এখানে একটা জায়গা রয়েছে, এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, কমিশনের আইনজীবী জানান যে আধার কার্ড গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে অন্য নথি নেওয়া হচ্ছে। যে কোনো সময়ে এই খসড়া তালিকাকে চ্যালেঞ্জ করা যেতে পারে। তো বুঝতে পারছেন যে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী তিনি জানাচ্ছেন যে আধার কার্ডকে যে একেবারে নেওয়া হচ্ছে না তা নয়, আপনি কিন্তু জমা করতে পারেন এবং তার সঙ্গে কিন্তু আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। কেমন? ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে এবং বা মায়ের নাম, আপনার অভিভাবকের নাম রয়েছে। এবার আপনি ভোটার ভেরিফিকেশন করবেন, আপনার অন্য আর কোনো ডকুমেন্ট নেই, শুধু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্ট রয়েছে। সেক্ষেত্রে আপনার বাবা মায়ের যে ভোটার লিস্টের ডকুমেন্টটা রয়েছে সেটা আপনি দিতে পারেন। বা ধরুন আপনাদের পুরনো কোনো জমির পর্চা রয়েছে, বাপ ঠাকুরদার জমির পর্চা রয়েছে, আপনারা প্রকৃত ভারতীয়, এখানের বাসিন্দা, সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই সমস্ত ডকুমেন্ট দিতে পারেন। সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের জেরক্স কিন্তু দিতে পারেন। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে বিএলও যারা আধিকারিকরা রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আপনার এই ডকুমেন্টটা অ্যাকসেপ্ট করা হবে তাহলে করা হবে। যদি তারা মনে করেন যে এটাকে রিজেক্ট করে দেবো, আপনারা অন্যান্য যে ডকুমেন্টগুলো দিচ্ছেন তার সাপোর্টে এই ডকুমেন্টটা যাচ্ছে না, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। তো বুঝতে পেরেছেন, আধার কার্ড দিয়ে যে একেবারে করা যাবে না বা জমা দেওয়া যাবে না এমনটাও কিন্তু নয়। তবে 12 তারিখে আর একটা নতুন শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, 12-13 তারিখে। তো যদি নতুন কোনো আপডেট আসে সেটাও আপনাদেরকে জানাবো। তো এখনও পর্যন্ত ভোটার ভেরিফিকেশন নিয়ে যদি আপনার কোনো মন্তব্য বা মতামত বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সঙ্গে অন স্ক্রিনে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি, সঙ্গে ফেসবুক পেজটায় আপনারা ফলো করেননি, অবশ্যই করে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। করবো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।